করলেও তো আমার একটা কর্ম করার দরকার, কিন্তু আমার কোনোদিন শুনবেন না আমি শত কোটি টাকার মালিক হয়েছি। আমি গ্রামের ছেলে, আমি গ্রামেই ফিরে যাবো, ঢাকা শহরে আমার কোনো বাড়ি থাকবে না, সেই রাজনীতি আমরা করতে চাই না। অর্থবিত্তের মালিক হওয়ার জন্য রাজনীতি করছি না, এটা আপনাদের সাথে কমিটমেন্ট করে গেলাম। আপনাদের ছাত্র হিসেবে আপনাদের কাছে একটা অঙ্গীকার চাই, আগামী বাংলাদেশ বিনির্মাণ করার জন্য নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানসম্মত শিক্ষা আপনার শিক্ষার্থীদের কিংবা তরুণ প্রজন্মকে দেওয়ার জন্য আপনারা একজন আদর্শ শিক্ষক হিসেবে নিজেকে তুলে ধরবেন, নিজেকে উপস্থাপন করবেন, যেন আপনার ছাত্ররা আপনাকে অনুসরণ করতে পারে। পেছনের একটা কথা উদাহরণ দিয়ে আমি শেষ করবো আমার বক্তব্যটি। নিশ্চয় আপনাদের মনে আছে, আমি ডাকসুর ভিপি হওয়ার পরে আমি গণভবনে গিয়েছিলাম তৎকালীন সরকারের আমন্ত্রণে। সেই সময় 18 সালে একটা জাতীয় নির্বাচন হয়েছিল। জাতীয় নির্বাচনে বিএনপির মতো একটা দলকে কারচুপি করে মধ্যরাতে ভোট করে 7 জনকে মানে সিলেকশন করে ঘোষণা দিয়েছিল, বাকিদের ঘোষণা করে নাই। তো আমি তখন চিন্তা করলাম যে বিএনপির মতো একটা দল 7 জন সংসদে গিয়েছে, বিকজ পরিস্থিতির মধ্যে যেখানে স্পেসটুকু আছে ন্যূনতম কাজে লাগিয়ে প্রাতিষ্ঠানিক জায়গা থেকে ফাইট করতে হবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা কথা বললে দ্বিতীয় সংসদ থেকে সেটি সকলের মাঝে একটা আবেদন তৈরি করবে, কিন্তু আমি যদি ফলাফল বর্জন করি 2 দিন পত্র পত্রিকার আলোচনার পরে আমার কথারও আসলে আর গুরুত্ব থাকবে না। কাজেই তখন আমরা সকলের মতামত নিয়ে আমরা গণভবনে যাই। সেই সময় আমার বক্তব্যটি যদি শুনে থাকেন, আমি পরিষ্কারভাবে প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকার কথা বলেছিলাম, যেহেতু ছোটবেলায় আমার মা মারা গিয়েছে, তাদের যে স্নেহ ভালোবাসা পেয়েছি তাদের কথা আমি বলেছিলাম। সেটা আজকে আমাদের কিছু অভিভাবকরা দেখা যায় ছাত্রকে মানুষ করার জন্য একজন ছাত্রকে হয়তো একটু কটু কথা বলেছে কিংবা একটা ব্যাগ দিয়ে একটা বাড়ি দিয়েছে, তার জন্য স্কুলে তুল কালাম কাণ্ড করে ফেলে। সুতরাং আমাদের এই ধরনের অভিভাবকদের মানসিকতাও পরিবর্তন করতে হবে। এবং ওই যে মির্জা সাহেব যেটা বলেছেন যে শিক্ষকতা পেশা একটা আদর্শ, কাজে আপনি যখন এই 5 লাখ টাকা দিয়ে এই পেশায় আসবেন, কিংবা আমরা গত 1.5 দশকে দেখেছি শিক্ষকদেরকে কিভাবে এই ফ্যাসিবাদের প্রাতিষ্ঠানিক রূপদান করার জন্য ব্যবহার করা হয়েছে ভোট কেন্দ্র, ভোটার তালিকা এবং ভোট প্রদানের ক্ষেত্রে। কাজে সেই ক্ষেত্রে আজকের যে বিশ্ব শিক্ষক দিবসের যে প্রতিপাদ্য যে আপনার শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার, সেই নতুন সামাজিক অঙ্গীকার প্রকৃত অর্থে শিক্ষকরাও যদি ধারণ না করে তাহলে এই জাতি গড়া সম্ভব না। নিশ্চয়ই আপনারা আমাদেরকে পথ দেখাবেন, আপনাদের সেই নতুন অঙ্গীকার সমাজকে নতুন করে পথ দেখাবে, সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।